অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বর অঙ্কের ট থেকে মূর্ধ ন পর্যন্ত এখানে মোট 5টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে ট নম্বর এখানে যে রাশিটি দেওয়া আছে এই রাশিটির কি করতে হবে, এখানে বলা হয় যে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে রাশিটি আছে সেই রাশিটা আগে বসাই। a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এর কি করতে হবে, এর ঘন। ঠিক আছে, তো এর ঘন করলে আমরা পাবো, দেখো a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এর কি হবে, হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এটার ঘন পেলাম। এখন এটাকে সূত্র আকারে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে যে রাশিটি আছে সেটার বসাই c স্কয়ার d স্কয়ার এর হোল কিউব। তো আমাদের এখানে এইটুক, ঠিক আছে, এই দুইটা পদ মিলে আমাদের a কল্পনা করতে হবে, আর এই দুইটা পদ মিলে আমাদের b কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে a মাইনাস b এর হোল কিউব সে অনুযায়ী করবো। ঠিক আছে, তো a হচ্ছে আমাদের এই দুইটা মিলে, এই হচ্ছে আমাদের a, তাহলে a কিউব মাইনাস 3 a হচ্ছে এইটুক, তাহলে a বসালাম, তাহলে 3a স্কয়ার। ঠিক আছে, b হচ্ছে আমাদের এইটুক। ঠিক আছে, তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এ হচ্ছে এই যে এইটুক। ঠিক আছে, অর্থাৎ এইটুক a স্কয়ার আর b স্কয়ার মিলে হচ্ছে আমাদের a। ঠিক আছে, তাহলে 3ab স্কয়ার b হচ্ছে আমাদের এই যে এইটুক। ঠিক আছে, c স্কয়ার আর d স্কয়ার মিলে হচ্ছে আমাদের b, তাহলে 3ab স্কয়ার। ঠিক আছে, মাইনাস b কিউব, তো b হচ্ছে আমাদের c স্কয়ার d স্কয়ার মিলে, তাহলে c স্কয়ার d স্কয়ার এর কিউব, হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, অর্থাৎ বলার সময় সূত্র অনুযায়ী বলতে হবে, আর লেখার সময় এখানে যে অক্ষরগুলো আছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, এবার a স্কয়ার তার উপরে কিউব, তাহলে এখানে পাওয়ারে গুণ হবে, যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার কি হবে 6, 3 গুণে 6, এরপরে b টু দি পাওয়ারও কি হবে 6, এই মাইনাস এই 3, এরপরে a টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে পাওয়ারে গুণ। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার 4, এরপরে কি b টু দি পাওয়ার কি 4, এরপরে c স্কয়ার d স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এরপরে c টু দি মানে c স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে এখানে কি পাওয়ারে গুণ, তাহলে c টু দি পাওয়ার 4, এখানে d টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 মাইনাস c স্কয়ার d স্কয়ার। তো c স্কয়ারের পরে তারপরে কিউব আছে, তাহলে কি হবে পাওয়ার উপরে পাওয়ার, তাহলে পাওয়ার গুণ, তাহলে 3 দুগুণে 6, তাহলে c টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 6, এটি হচ্ছে আমাদের ট নম্বরের आंसर। ঠিক আছে, এরপর ঠ নম্বর, এখানে ঠ নম্বরে যে রাশিটি আছে সেই রাশিটি দেখো, এখানে a স্কয়ার b মাইনাস b কিউব c, তাহলে এর ঘন করলে আমরা পাবো a স্কয়ার b মাইনাস b কিউব c, তাহলে এই দুটার হোল কিউব। ঠিক আছে, তাহলে a স্কয়ার b মাইনাস b কিউব c এর ঘন। এখন এই যে a স্কয়ার b এটাকে আমরা a কল্পনা করব, আর b কিউব c এটাকে আমরা b কল্পনা করব, তাহলে a মাইনাস b হোল কিউব এই সূত্রে ফেলতে পারবো। তাহলে আমরা সেই অনুযায়ী সূত্রটা বসাবো, তাহলে a স্কয়ার b এটা হচ্ছে আমাদের a। ঠিক আছে, তাহলে a এর কিউব মাইনাস সূত্রের মাইনাস 3a স্কয়ার b হচ্ছে আমাদের এইটুক, a স্কয়ার b এইটুক হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার সূত্র অনুযায়ী 3a স্কয়ার b হচ্ছে আমাদের এই যে b কিউব c, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a এইটুক হচ্ছে a। ঠিক আছে, 3a b স্কয়ার এই হচ্ছে আমাদের b কিউব c, তাহলে তার স্কয়ার, তাহলে 3a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, মাইনাসের সূত্র, তাহলে মাইনাস b কিউব, তাহলে এখানে b কিউব c এটুক মিলে হচ্ছে আমাদের b, তাহলে তার কিউব। এখন এখানে দেখো a এর স্কয়ার তার উপরে আবার কিউব আছে, তাহলে পাওয়ার উপরে পাওয়ার, এখানে তাহলে 3 গুণে 6, তাহলে a টু দি পাওয়ার 6, পাওয়ারের পরে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ। ঠিক আছে, 3 গুণে 6, এখানে b এর পরে কিউব পড়ছে, তাহলে b কিউব মাইনাস 3 a এর স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে এখানে পাওয়ার পরে গুণ, 2 গুণে 6 a টু দি পাওয়ার 4 b স্কয়ার মানে আবার b কিউব c প্লাস
3 a স্কয়ার, এরপরে b, এখানে b কিউব, তারপরে স্কয়ার। তাহলে এখানে কি হবে, পাওয়ার পরে গুণ হবে। তাহলে 3 দুগুণ 6, তাহলে b টু দি পাওয়ার 6 c স্কয়ার মাইনাস, এখানে পাওয়ার পরে গুণ, 3 3 9, তাহলে b টু দি পাওয়ার 9 c স্কয়ার বাই c কিউব। ঠিক আছে, এখন দেখো এখানে b আছে, এখানে b আছে, এখানে b আছে, এখানে b আছে, এই b গুলো গুণ করতে হবে। ঠিক আছে, তো এই পাশে যেমন আছে তেমন থাকবে, মাইনাস 3 a টু দি পাওয়ার 4, এখানে দেখো b স্কয়ার আর b কিউব, তো এখানে বেজ একই। ঠিক আছে, আর বেজ একই থাকলে এই পাওয়ার, এই বেজের সাথে বেজ যদি গুণ থাকে, ঠিক আছে, এরকম যদি গুণ থাকে তাহলে এই পাওয়ারে পাওয়ার কি হয়, যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে যোগ 2 আর 3 5, তাহলে b টু দি পাওয়ার 5 আর c প্লাস 3 a স্কয়ার, এখানেও সেই তাই হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 পাওয়ার কিছু না থাকলে 1, তাহলে 1 আর 6 যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলে কি হবে, 6 আর 7, তাহলে b টু দি পাওয়ার 7 c স্কয়ার মাইনাস, এখানে b টু দি পাওয়ার 9 c কিউব। এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যানসার। ঠিক আছে, একদমই সহজ এই অঙ্কগুলো। ঠিক আছে, এরপরে ড নাম্বার কি আছে দেখো, এখানে দেওয়া আছে x কিউব মাইনাস 2y কিউব, তাহলে এর ঘন। ঠিক আছে, তো এর ঘন করলে আমরা পাবো x কিউব মাইনাস 2y কিউব এর হোল কিউব। ঠিক আছে, তো এইটুক হচ্ছে আমাদের a আর এইটুক মিলে হচ্ছে আমাদের b। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা সূত্র বসাবো। ঠিক আছে, 2y কিউব এর হোল কিউব, তাহলে a মাইনাস b এর কি হবে, হোল কিউব। তাহলে সেই সূত্র বসাও, a হচ্ছে আমাদের এইটুক, তাহলে এইটুক হচ্ছে আমাদের a, তাহলে a এর কিউব মাইনাস 3a স্কয়ার b, a হচ্ছে আমাদের এইটুক, এই যে এইটুক হচ্ছে আমাদের a, তাহলে a এর স্কয়ার, b হচ্ছে আমাদের এইটুক 2y কিউব, এইটুক হচ্ছে আমাদের b। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a, এইটুক হচ্ছে a, 3ab স্কয়ার, b হচ্ছে আমাদের 2y কিউব, এইটুক হচ্ছে আমাদের b। ঠিক আছে, এইটুক মিলে হচ্ছে আমাদের b, তাহলে তার স্কয়ার মাইনাস b কিউব, b হচ্ছে আমাদের 2y কিউব, 2y কিউব, এটা হচ্ছে আমাদের b। তাহলে a হলো b বসালাম, তার কিউব দিতে হবে, তাহলে এই তার কিউব দিলাম। ঠিক আছে, এখন আমাদের এই যে x এর কিউব, তার উপরে কিউব, তাহলে এখানে পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার উপরে গুণ হবে, তাহলে 3 গুণ 3, 3 3 9, x টু দি পাওয়ার 9 মাইনাস 3, এখানে কি পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 3 গুণ 6, x টু দি পাওয়ার 6, ও এখানে 3 আর 2 গুণ করতে হবে, তাহলে 3 গুণ 6 6, এরপরে y কিউব, এরপরে প্লাস 3, তাহলে 3x কিউব। ঠিক আছে, আর এখানে 2 এর স্কয়ার করলে কত হয় আমরা জানি, 2 গুণ 2 মানে 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে 4, আর এখানে কি পাওয়ার উপর পাওয়ার। ঠিক আছে, পাওয়ার পরে গুণ, তাহলে 3 গুণে 6, তাহলে y টু দি পাওয়ার 6 মাইনাস 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়, আর y কিউব তার উপরে কিউব, তাহলে এখানে গুণ, পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার পরে গুণ, তাহলে 3 3 9, y টু দি পাওয়ার 9। এখন এটা গুণ বাকি আছে, তাহলে সেটা করি, এখানে 9 মানে x টু দি পাওয়ার 9 মাইনাস 6 x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস 3 আর 4, 3 4 12 x কিউব y টু দি পাওয়ার 6 মাইনাস 8 y টু দি পাওয়ার 9। এটি হচ্ছে আমাদের ড নাম্বারের অ্যানসার। ঠিক আছে, এরপর ড নাম্বার দেখো, এখানে দেওয়া আছে 11a মাইনাস 12b এর ঘন, এর ঘন করলে আমরা পাবো 11a মাইনাস 12b এর হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র সেই অনুযায়ী বসাবো। এখন এখানে 11a মাইনাস 12b, তো এখন এই 11a এটা হচ্ছে আমাদের a, আর এই যে 12b এটা হচ্ছে আমাদের b, তাহলে a মাইনাস b এর হোল কিউব, তাহলে সেই অনুযায়ী সূত্র বসাতে হবে। তাহলে a হচ্ছে a বসালাম, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার, এ হচ্ছে আমাদের এইটুক মিলে। ঠিক আছে, 11a এটা হচ্ছে আমাদের কি a, তাহলে 3a স্কয়ার, b হচ্ছে আমাদের এদের 12b এটা হচ্ছে আমাদের কি b, তাহলে 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, b হচ্ছে আমাদের 12b, তাহলে তার স্কয়ার মাইনাস b কিউব, b হচ্ছে 12b এর b। ঠিক আছে, এটুক b তার কিউব। এখন আমাদের এই যে 11 এর কিউব করতে হবে, তো 11 গুণ 11 গুণ 11, তো 11 11 100
121, ঠিক আছে 121 গুণ 11। তো 121 এর এখানে 1 বাদ দাও, ঠিক আছে, তাহলে 1 বাদ দিলে আমরা পাবো 121। তাহলে 1 বাদ দিলে এখানে কত হচ্ছে 10, তাহলে সেই 10 এর কারণে এখানে শূন্য বসবে। এই 1 দ্বারা আবার সেই 121 এ গুণ দিলে কত হচ্ছে 121, ঠিক আছে, তাহলে 121, তাহলে 1 3 3 1, তাহলে এখানে 1331 এ এর কিউব, তাহলে a কিউব মাইনাস এখানে 3 আর 12 আর এখানে 11 স্কয়ার, হিসাব করতে হবে 3 12 36 আর 11 স্কয়ার করলে আমরা জানি 121, তাহলে 121 a এর স্কয়ার প্লাস 3 11 33 a আর 12 স্কয়ার করলে 144 b এর স্কয়ার মাইনাস 12 এর কিউব করলে আমরা জানি কত হয় 144, 144 12 এর স্কয়ার করলে 144, তারপরে আরো 12 গুণ করতে হবে, তাহলে 144 গুণ 12, ঠিক আছে। তাহলে সহজ হিসেব এখানে 2 বাদ দাও, তাহলে 10, তাহলে 10 হলে এখানে শূন্য বসবে, 144 এর পরে 10 দ্বারা গুণ করলে শূন্য, ঠিক আছে। এই 2 দ্বারা আবার 144 এ গুণ করলে কত আসে 144 গুণ 288, তাহলে 288 8 8 4 12 2 হাতে 1 3 7 আর 1, তাহলে 1728 বি এর কিউব, ঠিক আছে। এখন এটা আর এটা গুণ করতে হবে, তাহলে এখানে আছে 1331 এ কিউব মাইনাস এখানে 3 12 36 বি হবে, ঠিক আছে 36 বি, তাহলে এখন 36 বির সাথে 121 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে দেখো 36 গুণ 121 সমান 4356 a স্কয়ার বি প্লাস এখানে 144 এর সাথে 33 144 গুণ 33 4752 a বি স্কয়ার মাইনাস 1728 বি কিউব, এটি হচ্ছে আমাদের ঢ নম্বরের आंसर, ঠিক আছে। এরপর মূর্ধন্য নাম্বার এখানে দেখো দেওয়া আছে x কিউব প্লাস y কিউব, তাহলে এর ঘন, ঠিক আছে, এর ঘন করলে আমরা পাবো এখানে যেটা আছে সেটি বসায় তার হোল কিউব বসাতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের a আর এইটুকু হচ্ছে b, তাহলে a প্লাস b হোল কিউব, ঠিক আছে, এই হচ্ছে a প্লাস b এর হোল কিউব। তো আমাদের এইটুকু হচ্ছে a, তাহলে এইটুক a বসালাম, এর কিউব a কিউব প্লাস 3 a হচ্ছে আমাদের এইটুক, ঠিক আছে, এ হচ্ছে আমাদের a, তাহলে 3a স্কয়ার, b হচ্ছে আমাদের y কিউব, তাহলে 3a স্কয়ার b প্লাস 3a এইটুক a আর b হচ্ছে আমাদের এইটুক, তাহলে তার স্কয়ার প্লাস b কিউব, b হচ্ছে আমাদের y কিউব, এইটুক হচ্ছে আমাদের কি b তার কিউব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এখানে x আছে, সেই x এখানে পাওয়ার উপর পাওয়ার গুণ, তাহলে 3 × 9 প্লাস 3 এখানে x পাওয়ার তারপর পাওয়ার উপর গুণ, তাহলে x 3 × 6 y টু দি পাওয়ার কিউব মানে y কিউব প্লাস 3x কিউব, এখানে কি পাওয়ার উপর গুণ, তাহলে 3 × 6 y টু দি পাওয়ার 6 প্লাস এখানে পাওয়ার গুণ, তাহলে y টু দি পাওয়ার 9 3 × 9, এটি হচ্ছে আমাদের মূর্ধন্য নম্বর आंसर। তো এখানে মোট 5টি অঙ্কের সমাধান করলাম আজকে। 1 নম্বরের যে অঙ্ক ছিল এখানে সর্বশেষ অঙ্ক মূর্ধন্য নাম্বার, ঠিক আছে। তো এই অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এর ভিতরে কোথাও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।